হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা ট্যুরের গল্প। দোলের সময় দীঘা যাওয়া ঠিক হবে কি হবে না এই ভাবতে ভাবতে দোলের ঠিক দুদিন আগে আমরা স্থির করতে পারলাম যে না, আমরা দীঘা চলেই যাই। তো সেই মতো বাস ও হোটেল খোঁজা শুরু হলো। কোনো সরকারি বাসের টিকিট তো আমরা পেলাম না, তাই বাধ্য হয়ে টিকিট কাটতে হলো স্নেমিতা ট্রাভেলার্সের বাসে। সেই অভিজ্ঞতাও তোমাদেরকে বলবো। আর হোটেলও কোনো পেলাম না একদিনের জন্য। কেউ একদিনের জন্য হোটেল দিতে রাজি না, সবাই বলে দুদিন থাকতে হবে। তো সেই মতো আমরা কোনো ভালো হোটেল পেলাম না। নিতে হয়েছিল আমাদের হোটেল বিচ ভিউ, যেটা সি বিচ থেকে বেশ খানিকটা দূরে। পাহাড়ে উঠে গেছো? হ্যাঁ, নিচে আবার জল, পাহাড়ের নিচে দিয়ে জল যাচ্ছে। এটা তো গঙ্গা। বলছে মামা আমি পাহাড়ে উঠে গেছি। আমরা কিন্তু দীঘাতে দুদিনই ছিলাম, আর সেটা থাকতে হয়েছিল কিছুটা এই বাসের জন্য। বাস আমাদের এত লেট করিয়ে দিয়েছিল যে বাধ্য হয়ে আমাদেরকে দীঘাতে দুদিনই থাকতে হলো। আর সেটা যদি আমরা পরিকল্পনা মাফিক করতে পারতাম তাহলে আমরা অনেক ভালো একটা হোটেল পেতে পারতাম। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল যে একদিনের জন্যই আমরা দীঘা যাব। তাই এইবারের ট্যুরটা আমাদের ভীষণই হযবরল হয়ে গেছিল। না ছিল ভালো বাস সার্ভিস, না ছিল ভালো হোটেলের অভিজ্ঞতা। রূপনারায়ণ তো কখন পেরিয়ে গেছি। যাই হোক, দীঘা যাব বলে সকাল 7:20 নাগাদ ডানলপ থেকে আমরা স্নেমিতা ট্রাভেলার্সের বাসে উঠে পড়লাম। প্রথমে তো বেশ ভালোই যাচ্ছিলাম, যদিও বাসের স্পিড ছিল খুবই স্লো। কোলাঘাটে বাসটা দাঁড়িয়েছিল প্রায় 40 মিনিট মতো। তারপর থেকে শুরু হলো জ্যাম। আর এই জ্যামের কারণে আমাদের 4.5 ঘন্টার রাস্তা কভার হতে সময় লাগলো 7 ঘন্টা। রাস্তার সমস্ত জায়গাতেই যে জ্যাম ছিল তা না, কিন্তু ড্রাইভার ছিল ভীষণ স্লো, খুবই কম স্পিডে গাড়িটা চালাচ্ছিল, যে কারণে আমরা মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছিলাম। আর এই রকম পরিস্থিতিতে সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে যে কী অভিজ্ঞতা হয় সেটা যাদের আছে একমাত্র তারাই বুঝবে। 12:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম চাউলখোলা মোড়। তারপর 1টা নাগাদ দীঘা গেট ক্রস করে আমাদের দীঘা পৌঁছাতে সময় লাগলো 1:30। বাসটা স্ট্যান্ড ছিল নিউ দীঘা, আর আমাদের হোটেলও ছিল নিউ দীঘাতে, তবে সি বিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হোটেল বিচ ভিউ। কোলাঘাটে খেয়েছিলাম একটা বাটার টোস্ট। তারপর এই বিরক্তির জার্নি কাটিয়ে যখন দীঘা গিয়ে পৌঁছালাম তখন হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পরিবর্তে মনে হলো আগে পেট পুজো করা দরকার। আর সেই মতো আমরা চলে গেছিলাম মিত্র ক্যাফেতে। ভাবলাম এত বাজে অভিজ্ঞতা যখন বাসে হলো, খাওয়াটা একটু ভালো জায়গা থেকে, যেটা নিউ দীঘা সি বিচের একদম ধারেই রয়েছে। দোলের আগের দিন হওয়ায় রাস্তাঘাট এবং সি বিচ প্রচণ্ড ভিড় ছিল, আর সেই মতো মিত্র ক্যাফেতেও। এখানে গিয়েও আমাদের অর্ডার দিয়ে প্রায় 8 ঘন্টা মতো বসতে হয়েছিল খাবার পাওয়ার জন্য। আমরা অর্ডার করেছিলাম 3টে চিকেন থালি আর 2টো মাটন থালি। সব নিয়ে দাম পড়েছিল 1600 টাকার মতো। দামটা একটু বেশি হলেও খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, যেটা আমাদের এই বিরক্তিকর জার্নির মধ্যে একটু হলেও স্বস্তি দিয়েছিল।
তোরই খাওয়ার ছবি নিলাম। পাবি না, পাপড়টা খাও। খাওয়া দাওয়া সেরে একটা গাড়ি ভাড়া করে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। কেন কি হোটেল আমাদের প্রায় 1.5 কিলোমিটার দূরে। এখন তো জলটা নেমে যাচ্ছে না বেশি, ওই জন্য লোকজন বেশি স্নান করবে। দেখো আসবে কিনা বলো। এখনই চলে আসা ভালো। ঘুমোবি? প্রথমে আমরা এখানে একদিনের জন্যই রুম বুক করে এসেছিলাম, আর আমাদের খরচ পড়েছিল একটা রুমের জন্য 3000 টাকা। রুম বেশ ভালোই, বড়সড় রুম ছিল, বড়সড় একটা বেড ছিল যেখানে 3 জন অ্যাডাল্ট খুব আরামসেই শুতে পারবে। রুমের মধ্যে টিভি, ওয়ার্ড্রোব, সাইড টেবিল, সোফা সবই ছিল, আর বাথরুমে যথেষ্ট ভালোই ছিল এবং বড় ছিল। আর সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হলো ক্লিন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ছিল, আর বাথরুমটাও ছিল। বাথরুমে গিজারেরও ব্যবস্থা ছিল, আর সামনে ছিল একটা খোলা বারান্দা। প্রায় 3টে বেজে যাওয়ায় আমরা আর সমুদ্র স্নান করার জন্য ওই দিন আর বেরোইনি, কেন কি আবার সেই 1.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। তাই ওই দিন ঠিক করলাম যে আমরা সুইমিং পুলে স্নানটা সেরে নেব। সেই মতো রেডি হয়ে ফ্রেশ হয়ে গেলাম সুইমিং পুলে একটু জল নিয়ে খেলা করতে। এইদিকে ঘোর, এদিকে এদিকে ঘোর, সুমন এদিকে আরেকটু সরে যা, আরেকটু সর। তো ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এইদিকে একটু পিছো, একটু পিছো, একটু। আমার দিকে দেখো বুকু। বস 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 ফেটে যাবে, ভালো করে ধরে রাখতে যাচ্ছে। একাই ঘুরছে, একাই ঘুরছে। পূজা বাজাচ্ছে।
সুইমিং পুলের মজা শেষ করে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু ছোট ছোট সাইট সিন করতে। সেই মতো প্রথমেই গেছিলাম মেরিন অ্যাকোয়ারিয়ামে, যেটা 5 জনের জন্য খরচ পড়েছিল টোটোতে 100 টাকা। মেরিন অ্যাকোয়ারিয়াম হলিডে ছাড়া সব দিনই খোলা থাকে, আর এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দুটোই করা বারণ। আর ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, মাছ, কচ্ছপ, বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন টাইপসের শেল এবং কিছু কিছু মাছ বা প্রাণীদেরকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফসিলস বানিয়েও রাখা হয়েছে। আর এর বাইরে ছিল একটা বিশাল বড় তিমি মাছের কঙ্কাল। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম সায়েন্স সেন্টারে, যেটার একটা ফুল ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো যে এই সায়েন্স সেন্টারের ভেতরে কি কি জিনিস রয়েছে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ঢেউসাগর পার্কে। এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, যে কারণে পার্কের লাইটগুলো জ্বলে ওঠায় বেশ ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা। বেশ সুন্দর সাজানো গোছানো এই ঢেউসাগর পার্ক। ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে। আর এখানে ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডসও রয়েছে। এই পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখার জন্য এখানে একটা টয় ট্রেন রয়েছে, যার ভাড়া 10 টাকা পার হেড। এছাড়াও সাইকেলও রয়েছে, যেখানে একসাথে 2 জন মিলে তোমরা ঘুরে দেখতে পারো পুরো পার্কটাকে, যেমনটা কলকাতার ইকো পার্কে রয়েছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস ছাড়াও এখানে বড়দের জন্য কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটা লঞ্চও ছিল, যেটা আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম সেই সময় ছেড়ে দেওয়ায় আমরা সেটাতে চড়তে পারিনি। লঞ্চ আছে, বোটিংও আছে। পুপু এদিকে ঘোরো, এদিকে ঘুরে করো। পুপু এইদিকে ঘোরো, করো। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওঠো ওঠো, উঠে দাঁড়াও। পড়ে যাবে, কিচ্ছু হবে না। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও পুপু, উঠে দাঁড়াও। পার্কটার একদম শেষ প্রান্তে রয়েছে এই ময়ূরপঙ্খী জাহাজটা, যেটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। যাই হোক, এই পার্ক দেখা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের ধার দিয়ে। ওইখানে বেশ কিছুক্ষণ বসে একটা সুন্দর পূর্ণিমার চাঁদ দেখে আমরা চলে গেলাম নিউ দীঘা সি বিচে কিছু মাছ ভাজা খেতে।
ওটা কি ভেটকি আছে? কোনটা? হ্যাঁ, ভেটকি আছে। ভেটকি আছে, 150 টাকা আছে, 220 টাকা আছে। ওটা ইলিশ আছে, ইলিশ 220 টাকা। আমরা আমুদি মাছ ভাজা, চিকেন ভাজা আর চিতল মাছ ভাজা খেয়েছিলাম, যেগুলোর প্রাইস আমি এই মুহূর্তে ভুলে গেছি। তুমি এমন কাঁদতে শুরু করলে। চিকেন খাবে কে? কাঁটা লেগে যাবে, তেমন ভয় লাগছে। ভয় লাগছে তো। তোমার চিকেন এই যে দেখো। আর এইখানেই আমাদের প্রথম দিনের দীঘা ট্যুর কমপ্লিট হলো। এরপর হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গাড়ি কিনে দিতে হবে। কি গাড়ি?